हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। राज्य 9 থেকে 12 ক্লাসে টিচার পোস্টের জন্য সেকেন্ড এসএলএসটি এক্সাম নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তার জন্য অলরেডি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, এক্সাম ডেটও পাবলিশ হয়ে গেছে। 9-10 ক্লাস টিচার পোস্টের জন্য পরীক্ষা হতে চলেছে 7ই সেপ্টেম্বর 2025। 11-12 ক্লাসে টিচার পোস্টের জন্য পরীক্ষা হতে চলেছে 14ই সেপ্টেম্বর 2025। এই সেকেন্ড এসএলএসটি এক্সামে জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা টপিক থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করছি। এর আগের ভিডিওতে অনেক টপিক নিয়ে আমি ডিসকাস করেছি, সমস্ত ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। আজকের এই ভিডিওতে জিওগ্রাফি সাবজেক্টে জিওমরফোলজির কাস্ট ভূমিরূপ অর্থাৎ কাস্ট টপোগ্রাফি থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা জিওগ্রাফি সাবজেক্টে মক টেস্ট দিতে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন, আমি পরীক্ষা নিচ্ছি টপিক ওয়াইজ, তার সাথে ফুল সিলেবাসের উপরও পরীক্ষা নিচ্ছি। তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন মক টেস্ট দিতে চাইলে। মক টেস্ট নেওয়া স্টার্ট হয়ে গেছে, জিওটেকটনিক্সের মক টেস্ট নেওয়া হয়ে গেছে। বাকি যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটা টপিকের মক টেস্ট নেওয়া হবে, তার সাথে ওভারঅল টোটাল 4টে মক টেস্ট নেওয়া হবে। জিওটেকটনিক্স, জিওমরফোলজি, জিওগ্রাফিক্যাল থটস, ক্লাইমেটোলজি, বায়োজিওগ্রাফি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি প্রত্যেকটা টপিকেরই মক টেস্ট নিচ্ছি। তাছাড়া ফুল সিলেবাসের উপর টোটাল 4টে মক টেস্ট নিচ্ছি। যারা মক টেস্ট দিতে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন, ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেই লিঙ্কে আপনাদেরকে জয়েন করতে হবে। প্রথম প্রশ্ন, কাস্ট অঞ্চলে ভৌমজলে ক্ষয়কার্যের কোন পদ্ধতিটি সবথেকে বেশি সংগঠিত হয়? কার্বনেশন, অবঘর্ষ, শিলাপতন, ধস। সঠিক উত্তরটি হবে অপশান এ। কাস্ট অঞ্চলে ভৌমজলে ক্ষয়কার্যের কার্বনেশন পদ্ধতিটি সবথেকে বেশি সংগঠিত হয়। পরবর্তী প্রশ্ন, কাস্ট কথাটির অর্থ হল বিস্তীর্ণ তৃণভূমি, উন্মুক্ত প্রস্তরময় ভূমি, বিস্তীর্ণ বালুকাময় ভূমি, বিস্তীর্ণ চুনাপাথরযুক্ত ভূমি। সঠিক উত্তরটি হবে অপশান বি। কাস্ট কথাটির অর্থ হল উন্মুক্ত প্রস্তরময় ভূমি। পরবর্তী প্রশ্ন, কী ধরনের শিলাস্তর কাস্ট ভূমিরূপ গঠনে উপযুক্ত? চুনাপাথর, ডলোমাইট, চক, সবকটি সঠিক। সঠিক উত্তরটি হবে অপশান ডি। চুনাপাথর, ডলোমাইট, চক 3টে শিলাস্তরই কাস্ট ভূমিরূপ গঠনে উপযুক্ত। পরবর্তী প্রশ্ন, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হল কাশ্মীর উপত্যকা, বরা গুহা, ব্লু পার্বত্য অঞ্চল, অজন্তা গুহা। সঠিক উত্তরটি হবে অপশান বি। ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হল বরা গুহা। পরবর্তী প্রশ্ন, সম্পৃক্ত শিলাস্তরের ওপরের অসম্পৃক্ত স্তরকে কি বলে? ফ্রিয়েটিক স্তর, ভার্ড, ক্যাভান, ভাদস স্তর। সঠিক উত্তরটি হবে অপশান ডি। সম্পৃক্ত শিলাস্তরের ওপরের অসম্পৃক্ত স্তরকে বলে ভাদস স্তর। পরবর্তী প্রশ্ন, যে প্রবেশ্য শিলাস্তর জল ধরে রাখতে সক্ষম তাকে কি বলে? একুইফার, ড্রিপস্টোন, প্রস্রবণ, একিউফিউজ। সঠিক উত্তরটি হবে অপশান এ। যে প্রবেশ্য শিলাস্তর জল ধরে রাখতে সক্ষম তাকে বলে একুইফার। পরবর্তী প্রশ্ন, ভূত্বকের নিচে কাদা দ্বারা গঠিত জল রোধক স্তরকে কি বলে? একুইফার, একুইক্লুড, একুইটার্ড, হেলিকটাইট। সঠিক উত্তরটি হবে অপশান সি, একুইটার্ড। ভূত্বকের নিচে কাদা দ্বারা গঠিত জলরোধক স্তরকে বলে একুইটার্ড। নেক্সট কোশ্চেন, যে শিলাস্তরের ছিদ্রগুলি পরস্পর সংযুক্ত না হওয়ার জন্য জল শোষণ বা জলপ্রবাহ কোনোটিই হয় না তাকে কি বলে? একুইফিউজ, একুইটার্ড, স্ট্যালাকটাইট, হেলিকটাইট। সঠিক উত্তরটি হবে অপশান এ। যে শিলাস্তরের ছিদ্রগুলি পরস্পর সংযুক্ত না হওয়ার জন্য জল শোষণ বা জলপ্রবাহ কোনোটিই হয় না তাকে বলে একুইফিউজ। পরবর্তী প্রশ্ন, কাস্ট অঞ্চলে সৃষ্ট অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত কী নামে পরিচিত? সিঙ্কহোল, সোয়ালোহোল, পোলজে, পনর। সঠিক উত্তরটি হবে অপশান এ। কাস্ট অঞ্চলে সৃষ্ট অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত সিঙ্কহোল নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, যখন বেশ কয়েকটি সিঙ্কহোল যুক্ত হয়ে একটি বৃহৎ আকৃতির অবনমিত ভূমিরূপ গঠিত হয় তখন তাকে কি বলে? ডোলাইন, উভালা, পোলজে, সলিউশন পেন। সঠিক উত্তরটি হবে অপশান এ। যখন বেশ কয়েকটি সিঙ্কহোল যুক্ত হয়ে একটি বৃহৎ আকৃতির অবনমিত ভূমিরূপ গঠিত হয় তখন তাকে বলা হয় ডোলাইন। পরবর্তী প্রশ্ন, কাস্ট গুহার ছাদ থেকে জল চুইয়ে সৃষ্ট ভূমিরূপকে ডেভিস কি বলেছেন? স্পেলিওথেম, ড্রিপস্টোন, কেভ ট্রেভারটাইন, ডোলিন। সঠিক উত্তরটি হবে অপশান বি। কাস্ট গুহার ছাদ থেকে জল চুইয়ে সৃষ্ট ভূমিরূপকে ডেভিস বলেছেন ড্রিপস্টোন।
পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি কাস্ট ভূমিরূপ নয়? ডোলাইন, শৃঙ্খল, মোগটে, কেম। যে চারটে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান ডি, কেম। কেম হলো হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এটা কাস্ট ভূমিরূপ নয়। বাকি যে তিনটে অপশান রয়েছে ডোলাইন, শৃঙ্খল ও মোগটে, এগুলো কাস্ট ভূমিরূপ, তাই সঠিক উত্তরটি হবে অপশান ডি, কেম। পরবর্তী প্রশ্ন, কাস্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপটিকে কি বলা হয়? স্তম্ভ, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, হ্যালিকটাইট। সঠিক উত্তরটি হবে অপশান বি, কাস্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপটিকে বলা হয় স্ট্যালাকটাইট। পরবর্তী প্রশ্ন, নিচের থেকে স্তম্ভের আকারে উপরের দিকে বাড়তে থাকা ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয়কে কি বলা হয়? হ্যালিকটাইট, ব্রোমাইট, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট। সঠিক উত্তরটি হবে অপশান ডি, নিচের থেকে স্তম্ভের আকারে উপরের দিকে বাড়তে থাকা ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয়কে বলা হয় স্ট্যালাগমাইট। অ্যাকচুয়ালি কাস্ট অঞ্চলে যে গুহার সৃষ্টি হয় সেই গুহার মধ্যে উপর থেকে যে ঝুলন্ত ভূমিরূপের সৃষ্টি হয় সেগুলোকে স্ট্যালাকটাইট বলা হয়, আর নিচ থেকে উপরের দিকে যে ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয় লক্ষ্য করা যায় সেটাকে বলা হয় স্ট্যালাগমাইট। পরবর্তী প্রশ্ন, যখন একটি স্ট্যালাকটাইট ও একটি স্ট্যালাগমাইটের সঙ্গে যুক্ত হয় তখন তৈরি হয় টম্বলো, ডোলাইন, ড্রিপস্টোন, পিলার। সঠিক উত্তরটি হবে অপশান ডি, পিলার। যখন একটি স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের সঙ্গে যুক্ত হয় তখন তৈরি হয় পিলার বা স্তম্ভ। পরবর্তী প্রশ্ন, কাস্ট অঞ্চলে গুহা থেকে বেরিয়ে আসা জলধারা বা প্রস্রবণকে কি বলে? ডাইক প্রস্রবণ, সমান্তরাল প্রস্রবণ, ভেক্লুসিয়ন প্রস্রবণ, গিজার। সঠিক উত্তরটি হবে অপশান সি, কাস্ট অঞ্চলে গুহা থেকে বেরিয়ে আসা জলধারা বা প্রস্রবণকে বলা হয় ভেক্লুসিয়ন প্রস্রবণ। পরবর্তী প্রশ্ন, ডোলাইনগুলি পরস্পর সংযুক্ত হয়ে গঠন করে শৃঙ্খল, উভালা, কাস্ট হ্রদ, হ্যালিগমাইট। সঠিক উত্তরটি হবে অপশান বি, ডোলাইনগুলি পরস্পর সংযুক্ত হয়ে গঠন করে উভালা। পরবর্তী প্রশ্ন, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট ইত্যাদি ভূমিরূপ হলো কাস্ট অঞ্চলে ক্ষয়জাত ভূমিরূপ, সঞ্চয়জাত ভূমিরূপ, বহনজাত ভূমিরূপ, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে অপশান বি, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট ইত্যাদি ভূমিরূপ হলো কাস্ট অঞ্চলে সঞ্চয়জাত ভূমিরূপ। পরবর্তী প্রশ্ন, চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে গঠিত হয় স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, হ্যালিকটাইট, স্তম্ভ। সঠিক উত্তরটি হবে অপশান সি, হ্যালিকটাইট। চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে গঠিত হয় হ্যালিকটাইট। পরবর্তী প্রশ্ন, কাস্ট অঞ্চলে ভূপৃষ্ঠে লাল বর্ণের মৃত্তিকার স্তরকে কি বলা হয়? রেঞ্জিনা, ক্লিন্ট, টেরারোসা, ল্যাপিস। সঠিক উত্তরটি হবে অপশান সি, কাস্ট অঞ্চলে ভূপৃষ্ঠের লাল বর্ণের মৃত্তিকার স্তরকে বলা হয় টেরারোসা। পরবর্তী প্রশ্ন, খাড়া ঢালযুক্ত চুনাপাথর অঞ্চলে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট অতি ক্ষুদ্র ও ঘন সন্নিবিষ্ট খাতগুলি হল শৃঙ্খল, সোয়ালো হোল, পোলজে, ল্যাপিস। সঠিক উত্তরটি হবে অপশান ডি, খাড়া ঢালযুক্ত চুনাপাথর অঞ্চলে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট অতি ক্ষুদ্র ও ঘন সন্নিবিষ্ট খাতগুলি হল ল্যাপিস। পরবর্তী প্রশ্ন, ল্যাপিস জার্মানিতে কি নামে পরিচিত? গ্রাইক, কারেন, হামস, ক্লিন্ট। সঠিক উত্তরটি হবে অপশান বি, কারেন। ল্যাপিস জার্মানিতে কারেন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, কাস্ট ভূমিরূপ সর্বাপেক্ষা ভালো যে শিলায় গড়ে ওঠে তা হল বেলেপাথর, চুনাপাথর, গ্রানাইট, গ্যাব্রো। সঠিক উত্তরটি হবে অপশান বি, চুনাপাথর। কাস্ট ভূমিরূপ সর্বাপেক্ষা ভালো চুনাপাথর শিলায় গড়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, কাস্ট একটি কি শব্দ? জার্মান শব্দ, ফরাসি শব্দ, ল্যাটিন শব্দ, গ্রিক শব্দ। সঠিক উত্তরটি হবে অপশান এ, কাস্ট শব্দটি জার্মান শব্দ। পরবর্তী প্রশ্ন, পুয়ের্তো রিকোতে হামস কী নামে পরিচিত? পেপিনো হিলস, মেকাটিয়া, সংকিং ক্রিক, কোন কাস্ট? সঠিক উত্তরটি হবে অপশান এ, পুয়ের্তো রিকোতে হামস পেপিনো হিলস নামে পরিচিত। আজকের এই ভিডিওতে জিওগ্রাফি সাবজেক্টে জিওমরফোলজির কাস্ট ভূমিরূপ থেকে টোটাল 25টি প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করলাম। এই প্রশ্ন উত্তর নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার দেব। আর যারা যারা মক টেস্ট দিতে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, মক টেস্ট দিন। মক টেস্ট দিলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কতটা প্রিপারেশান হয়েছে, প্রিপারেশান কমপ্লিট হয়েছে কি না, কোথায় কি আপনাদের অসুবিধা আছে সেগুলো অনেকটা সলভ হবে, আপনি বুঝতে
পারবেন কোন জায়গাটা আপনাদেরকে আরও ভালো করে পড়তে হবে। তাই অবশ্যই মক টেস্ট দিন। আর মক টেস্ট দেওয়ার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করে জয়েন করতে হবে। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।